আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো ফুটবলে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ভক্তের সাথে তর্কে জড়ালেন নেইমার। কাপুরুষ বলে 6 নম্বর লাল কার্ড পেলেন আর্জেন্টাইন ফুটবলার। নেইমারের জন্য আনচেলত্তিকে যে পরামর্শ দিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বে মঙ্গলবার সান্তোস 1-1 গোলে ড্র করে দেপোর্তিভো রিকোলেতার সাথে। ম্যাচে সান্তোসের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। তবে ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়ার সময় এক ভক্তের সাথে কথা কাটাকাটিতে জড়ান তিনি। ইনজুরি কাটিয়ে ফিরে এটাই নেইমারের প্রথম গোল। দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় দীর্ঘ 14 বছর পর তিনি আবার গোল করলেন। সর্বশেষ করেছিলেন 2012 সালে কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে, কিন্তু তার এই গোল দলকে জয়ের মুখ দেখাতে পারেনি। ম্যাচের পর ইএসপিএন ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে নেইমার সমর্থকদের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, দল অনেক ভুল করেছে, তবে ভালো খেলেছে এবং বেশ কিছু সুযোগও তৈরি করেছিল। ভক্তদের হতাশা তিনি বুঝতে পারলেও ফুটবলে এমন পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করেন। সাক্ষাৎকার শেষে টানেলের দিকে যাওয়ার সময় এক ভক্ত তাকে মোটা বলে কটাক্ষ করেন এবং আরো অনুশীলনের পরামর্শ দেন। শুরুতে এগিয়ে গেলেও পরে ফিরে এসে নেইমার জবাব দেন তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এবং ভক্তকে তার মুহূর্ত উপভোগ করতে দিন। এদিকে নেইমার চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্য ধরে রেখেছেন। চোটের কারণে 2023 সালের অক্টোবরের পর থেকে তিনি জাতীয় দলে খেলেননি। গত ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করান এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য পরে আরেকটি ছোট অপারেশনও করেন। আশা করা হচ্ছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে নেইমিকে রাখবেন। গত রোববার রেসিং ও রিভার প্লেটের মধ্যকার ম্যাচের শেষ দিকের ঘটনা। রিভার প্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে কনুই দিয়ে আঘাত করায় ভিএআর পর্যালোচনার মাধ্যমে মার্কাস রোহোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠ ছাড়ার সময় রোহো মেজাজ হারিয়ে রেফারিকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। রেফারি সেবাস্টিয়ান জুনিনো তার ম্যাচ রিপোর্টে রোহোর আচরণের বিস্তারিত বিবরণ দিয়েছেন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম এল গ্রাফিকোর তথ্য অনুযায়ী রোহো রেফারিকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাকে এখানে কে বসিয়েছে? তুমি একটা আস্ত বিপর্যয়, তুমি একজন কাপুরুষ এবং অকথ্য গালিগালাজ। রিপোর্টে আর উল্লেখ করা হয়েছে যে রোহো মাঠ ছাড়ার সময় বারবার রেফারিকে অপমান করতে থাকেন। এমনকি রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সেও মাত্রাতিরিক্ত প্রতিবাদের কারণে লাল কার্ড পেয়েছেন। 36 বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য এটি নতুন কিছু নয়। পরিসংখ্যান বলছে আর্জেন্টাইন ফুটবলে এটি তার 6ষ্ঠ লাল কার্ড, যার মধ্যে 3টি এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। সরাসরি লাল কার্ড এবং রেফারির সাথে এমন অশোভন আচরণের কারণে ডিসিপ্লিনারি কমিটি রোহোকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে। 2011 সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত রোহো আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে 68টি ম্যাচ খেলে ফেলেছেন। 2014-2018 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন এবং 2018 বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তার করা জয়সূচক গোলটি আজও কিন্তু সমর্থকদের মনে গেঁথে আছে। দীর্ঘ সময় ধরেই ব্রাজিলের জাতীয় দলের বাইরে নেইমার। বিশ্বকাপ শুরুর আগে তাই দলে ফিরতে মরিয়া ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার, কিন্তু কোথাও তার দলে ফেরার কিন্তু কোনো সুখবর এখনো পর্যন্ত নেই। যে কারণে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর বলছে নেইমারকে ছাড়াই চূড়ান্ত হয়ে গেছে 26 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াড। এমন পরিস্থিতিতে নেইমার ইস্যু পৌঁছে গেছে দেশটির প্রেসিডেন্টের দরবারে। নেইমারকে দলে রাখা হবে কিনা এ বিষয়ে স্বয়ং প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার পরামর্শ চেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 2023 সালের অক্টোবর থেকে চোট আর ফিটনেস জনিত সমস্যায় নেইমার জাতীয় দলের বাইরে। তবে 2026 বিশ্বকাপে তার জায়গা না পাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, আর এ নিয়ে পুরো দেশ জুড়ে এখন বিতর্কের ঝড় বইছে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের প্রতি তাদের অগাধ ভালোবাসার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দেশের জাতীয় দলে সবসময় পেলে, রোমারিও কিংবা রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি তারকাদের জয় জয়কার দেখা গেছে। গত 1 দশকেরও বেশি সময় ধরে নেইমার ছিলেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয়। কিন্তু হাঁটুর চোটের সাথে দীর্ঘ লড়াই তাকে গত প্রায় 3 বছর ধরে জাতীয় দলের বাইরে রেখেছে। মার্চের সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে নেইমারকে রাখা হয়নি, আর তাতেই সমর্থকদের মনে ভয় ঢুকেছে যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 বিশ্বকাপে হয়তো আনচেলত্তি তাকে দলে নেবেন না। তবে সম্প্রতি সান্তোসের হয়ে নেইমারের দুর্দান্ত পারফরমেন্স একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি কি বিশ্বকাপে খেলার যোগ্য? এইসব নাটকীয়তার মাঝেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা জানিয়েছেন, কোচ আনচেলত্তি সম্প্রতি তার
তার কাছে নেইমারকে বিশ্বকাপে নেয়ার বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। ব্রাজিল 247 ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার আনচেলত্তির সাথে কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত? প্রেসিডেন্ট আরও যোগ করেন, নেইমার যদি শারীরিকভাবে শতভাগ ফিট থাকেন এবং রোনালদো মেসির মতো পেশাদারিত্ব দেখাতে পারেন তবেই তার সুযোগ পাওয়া উচিত। শুধু নামের ভারে দলে যাওয়া এখন আর সম্ভব নয়। প্রেসিডেন্ট লুলা আনচেলত্তিকে দেয়া নিজের উত্তরের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি বলেছি, দেখুন আনচেলত্তি, নেইমার যদি শারীরিকভাবে ফিট থাকে তবে ফুটবল খেলার সামর্থ্য তার আছে। আমি যেটা জানতে চাই তা হলো সে কি আসলে মনে প্রাণে এটা চায়। লুলা আরও যোগ করেন, যদি সে সত্যি ফিরতে চায় তবে তাকে শতভাগ পেশাদার হতে হবে। সে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মেসির দিকে তাকাতে পারে। তারা যেভাবে নিজেদের ধরে রেখেছে সেও ঠিক সেভাবে জাতীয় দলে খেলে যেতে পারে, কারণ তার বয়স এখন খুব বেশি হয়ে যায়নি। প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নেইমারকে কেবল তার নামের ভারে বা পুরনো খ্যাতির ভিত্তিতে দলে নেওয়া উচিত নয়, বরং সে দলের জন্য বর্তমানে কি দিতে পারবে সেটাই হওয়া উচিত একমাত্র মাপকাঠি। জাতীয় দলে ফেরার মিশনে নামা নেইমার সান্তোসের হয়ে বুধবার মাঠে নেমেছিলেন। কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ার ক্লাব রেকা লোতার বিপক্ষে 1-1 গোলের ড্রয়ের ম্যাচের 4 মিনিটে গোল করেন সাম্বা তারকা। আগামী 18 মে ব্রাজিল তাদের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে। স্কোয়াডে জায়গা করে নিতে হলে নিয়মিত ম্যাচ খেলার সাথে ছন্দেও থাকতে হবে নেইমারকে। এশিয়ার ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। আগামী 2026-27 মৌসুম থেকে টুর্নামেন্টটি 24 দলের পরিবর্তে 32 দল নিয়ে আয়োজন করা হবে। এএফসি জানিয়েছে, নির্বাহী কমিটির অনুমোদনের পর এই নতুন কাঠামো কার্যকর হবে। এর উদ্দেশ্য হলো আরও বেশি দেশের ক্লাবকে অংশ নেওয়ার সুযোগ দেয়া এবং প্রতিযোগিতার মান উন্নত করা। নতুন ফরম্যাটেও টুর্নামেন্টটি পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে বিভক্ত থাকবে, তবে প্রতিটি অঞ্চলে দল সংখ্যা 12 থেকে বাড়িয়ে 16 করা হবে। ফলে গ্রুপ পর্বে বেশি ক্লাব অংশ নিতে পারবে এবং প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে। নিয়ম অনুযায়ী প্রতিটি অঞ্চলের শীর্ষ 6টি দল সরাসরি শেষ 16তে উঠবে, আর সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলো প্লে অফে অংশ নেবে। সেখান থেকে বাকি দলগুলো শেষ 16তে জায়গা করে নেবে। এছাড়া 2024-25 মৌসুম থেকে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট রাখা হয়েছে, যাতে এটিকে আরো আধুনিক ও উচ্চমানের ক্লাব প্রতিযোগিতা হিসেবে তুলে ধরা যায়। বর্তমানে চলমান মৌসুমে শেষ 16 ও কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে, যা নকআউট পর্বকে একটি নির্দিষ্ট ভেন্যু কেন্দ্রিক ফরম্যাটে পরিচালিত করার অংশ। সব মিলিয়ে এএফসির এই সিদ্ধান্ত এশিয়ান ক্লাব ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে, যেখানে আরো বেশি দল ও ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল। তার আগে শিরোনামগুলো আরো একবার। ভক্তের সাথে তর্কে জড়ালেন নেইমার। কাপুরুষ বলে 6 নম্বর লাল কার্ড পেলেন আর্জেন্টাইন ফুটবলার। নেইমারের জন্য আনচেলত্তিকে যে পরামর্শ দিলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এই ছিল আজকের জাগো ফুটবলে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।